সরকারি হাসপাতালে চিকিৎসক নৃশংসভাবে সুপরিকল্পিত পদ্ধতিতে তাকে এই যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়ে লন্ডনে গেছেন তারই উদ্যোগে এই হত্যাকাণ্ডটা সম্ভব করা হয়েছে। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে আমন্ত্রিত হয়ে যাচ্ছেন। জানতে পারা যাচ্ছে যে একটি কলেজ এবং সেখানে কলেজে আমন্ত্রণ পেয়েছেন তিনি নাকি মদ ব্যবসায়ীদের কোন সংস্থা থেকে। এবং লন্ডনে দাঁড়িয়ে যখন বক্তৃতা দিচ্ছেন সম্মেলনে, তখন যে তিনি কোথায় দাঁড়িয়ে কি বলছেন সেটাও ভুলে যাচ্ছেন। আর কিছু স্তাবকদের নিয়ে গেছে যারা ওখানে হাততালি দিচ্ছে। আগের বার দেখতে পেয়েছিলাম মুখ্যমন্ত্রী স্পেনে গেছিলেন এবং সেখানে গিয়ে শিল্প উন্নয়নের কথা বলেছিলেন। এইবার লন্ডন, আদতেও কি কোনো শিল্প উন্নয়ন হবে এই বাংলায় আপনার মতে? শিল্প উন্নয়ন তো অনেক বড় কথা। শিল্প উন্নয়ন মানে বড় বড় কারখানা। তো উন্নয়নের ধ্যান ধারণাটাই এরকম, বড় বড় কাজের জায়গা যেখানে সমস্ত বেকার ছেলে মেয়েরা কাজ পাবে। শিল্প উন্নয়ন শুধু কেন, সব রকমের উন্নয়ন প্রয়োজন আজকে। উনি বলছেন শিল্প উন্নয়ন করবে এবং সেখানে বিনিয়োগ করবে লন্ডনের দেশ যারা আছেন তারা, বিনিয়োগকারীরা। এই জন্য তিনি গেছেন। কিন্তু বিনিয়োগ করতে হলে আমরা কোথায় বিনিয়োগ হবে? আমরা এই দেশে বসে কি দেখছি? রাস্তাঘাট এবড়ো খেবড়ো, কোনো মেরামতির কাজই হয় না। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, কিনতে পারার মতন অবস্থা জিনিসপত্র নেই। সবই দোষ অন্যদের উনি চাপিয়ে দেয়, কেন্দ্রের দোষ চাপিয়ে দেয়। শুধু মদটা দিব্যি পাওয়া যায়, আর মদটা খাওয়ার মতন পয়সা মানুষের হাতে উনি তুলে দেন, নিজেই তুলে দেন। তো আমরা সর্বক্ষেত্রে দেখছি স্কুলগুলো বন্ধ, বেসরকারি স্কুলগুলোকে রমরম করে চলতে দেখা যাচ্ছে, সরকারি স্কুল বন্ধ, সরকারি হাসপাতালে কোনো চিকিৎসা নেই। এত বড় একটা কাণ্ড ঘটে গেল রাজ্যে। সরকারি হাসপাতালে চিকিৎসক নৃশংসভাবে সুপরিকল্পিত পদ্ধতিতে তাকে এই যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়ে লন্ডনে গেছেন তারই উদ্যোগে এই হত্যাকাণ্ডটা সম্ভব করা হয়েছে। সেই ব্যক্তিটি কি করে গিয়ে লন্ডনে গিয়ে বলেন যে বিনা পয়সায় সরকারি হাসপাতালে আমাদের চিকিৎসা দেওয়া হয়? যে কটা কথা বলেছেন সব কটাই মিথ্যা বলে আমরা জানি। আমাদের লজ্জা লাগছে সেখানেই যে আমরা ভুগছি, দেশের মানুষ ভুগছে, নেই 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 আর নেই। সেখানে তিনি লন্ডন সফরে গিয়ে লন্ডনবাসীদের, তাদেরও কি কোনো জ্ঞান নেই? তারা কি দেশ সম্পর্কে কোনো খবর রাখেন না? বিভিন্ন দেশ সম্পর্কে এটা হতে পারে? অথচ তিনি সেটা বিশ্বাস করেন না। অতি বিশ্বাস, নিজের উপর আত্মবিশ্বাসটা অনেক বেশি। আর একটা উপমা দিয়ে আমার কথা শেষ করব। আমাদের এই লন্ডন সফর সম্পর্কে মনে হয়েছে আরো আরো ধাপ্পাবাজি কোথায় তিনি করেছেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে আমন্ত্রিত হয়ে যাচ্ছেন। জানতে পারা যাচ্ছে, আমরা তো আর কেউ সেখানে যাইনি, কিন্তু সংবাদ মাধ্যমে সাংবাদিকরাই খোঁজ নিয়ে জেনেছেন, আমরা সংবাদ মাধ্যম থেকে জানছি যে একটি কলেজ এবং সেখানে কলেজে আমন্ত্রণ পেয়েছেন তিনি নাকি মদ ব্যবসায়ীদের কোন সংস্থা থেকে এই আমন্ত্রণটা তিনি জোগাড় করেছেন। সত্য মিথ্যা জানি না, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানায়নি আর বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে তিনি যাননি, একটি কলেজে গেছেন। এই যে মিথ্যা রটনা, এসবের পশ্চাতে আমার মনে হয় তার উদ্দেশ্য হলো, আমি একেবারে দুটো কথা খালি বলবো, একটা উপমা ব্যবহার করে পুরো ব্যাপারটাকে বোঝাবার চেষ্টা করব। উপমা রূপক একটি বললেই বুঝতে পারবেন সবাই। আর মূল উদ্দেশ্যটা, সেটাও আমি যা বুঝেছি সেটাই বলবো, যে কেন এরকম একটা আমাদের কাছে হাস্যকর, মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষিত মানুষদের কাছে হাস্যকর উদ্যোগ তিনি নিয়েছেন, হাস্যকর বক্তৃতা তিনি দিয়েছেন। আমাদের কাছে সবটাই হাস্যকর, ওর দিক থেকে সবই সম্ভব আমরা জেনে নিয়েছি। কিন্তু উদ্দেশ্যটা ঠিক তার কি ছিল জানো? যেটা আমার মনে হচ্ছে, উনি লন্ডনে বাণিজ্য সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন ইংরেজিতে। আমাদের দেশের সাধারণ মানুষ যারা এখনো ওর দিকে হাত পেতে বসে থাকে,
এখনো মনে করে উনিই আমাদের রক্ষাকর্তা। সাধারণ মানুষ শিক্ষা থেকে বঞ্চিত, খাদ্য থেকে বঞ্চিত, চাকরি বাকরি থেকে বঞ্চিত, ওর কাছে হাত তোলা খেয়ে তাদের বাঁচতে হয়। গণতন্ত্রের এই দুরবস্থা। কোথায় তারা প্রশ্ন করবে যে তুমি কি করছো, তুমি আমাদের দিচ্ছ না, উল্টো হচ্ছে তাদের হাত পাততে হয়। গণতন্ত্রকে উনি এই জায়গাকে নিয়ে গেছেন। তো আমার যেন মনে হচ্ছে উনি তাদের দেখাতে চাইছেন, তারা খুব খুশি হবে দেখে, এই দেখো আমাদের মুখ্যমন্ত্রী কত দুস্থ ঘর থেকে উঠে এসে সাদা শাড়ি পরে ওখানে গিয়ে দেখো কি সুন্দর ইংরেজিতে বক্তৃতা দিচ্ছে। বুঝবার ক্ষমতা তো সত্যি তাদের নেই, তাদেরকে সেভাবে অসহায় করে রাখা হয়েছে। এটা আমার মনে হচ্ছে এটা দেখানোর উদ্দেশ্য মধ্যবিত্তরা যতই ওকে লাঞ্ছনা গঞ্চনা এসবের ভাষায় তিরস্কার করুক বা ধিক্কার জানাক, তারা আর একটা শ্রেণী যারা ওর পদলেহন করে বিভিন্ন পদে আছে, সাংবাদিকতা করছে, তারাও কিন্তু তার স্থাবকতা করে করে করার জন্য তিনি যা নন, তিনি যে কি করতে গেছেন, বেশ বাহবা, তার গরিমা, তার কতখানি ক্ষমতা, এগুলো তিনি তাই কতখানি শিক্ষিত, এগুলো ভুলভাল করে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করছে। এটা একটা ব্যাপার। আর রূপকটা আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা এরকম, আমরা ছোটবেলা থেকে এই গল্পটা শুনেছি যে একজন সার্জন, সত্যিকার শল্য চিকিৎসক, যিনি উচ্চশিক্ষিত একজন চিকিৎসক, তিনি এসেছেন, তাকে ডাকা হয়েছে। আর একজন ওই হাতুড়ে ডাক্তারকে ডাকা হয়েছে। গ্রামের গল্প, গ্রামে একজনের ফোড়া হয়েছে, বীভৎস ফোড়া, কিছুতেই সারছে না, সেই ফোড়াটাকে কাটতে হবে। শল্য চিকিৎসক সে খুব দেখছেন বিচক্ষণতার সঙ্গে যে কোন দিক থেকে কিভাবে কি করা যায়, এমন জায়গায় হয়েছে হয়তো সেই অঙ্গটাই বাদ দিতে হবে, অর্থাৎ ভাবনা চিন্তা করছেন। এইরকম সময়ে ওই একটু সময় নিচ্ছেন যখন, তখন হাতুড়ে ডাক্তারটি এসে সঙ্গে সঙ্গেই তার ছুরি কাছে বা যে সমস্ত ব্যবহার করে ওরা, হাতুড়ে ডাক্তাররা তো সাধারণ জিনিস ব্যবহার করে, এসে ঘাচ ঘাচ করে কেটে ফোড়াটাকে কেটে দিলেন, কেটে বাদ দিয়ে দিলেন। গ্রামের মানুষরা হাততালি দিয়ে উঠলেন যে এই যে দেখো শিক্ষিত মানুষের কি হাল, এতক্ষণ ধরে চিন্তা ভাবনা করছেন কি করবেন না করবেন, আর উনি এসে দেখো আমাদের গ্রামের ডাক্তার এসে, হাতুড়ে ডাক্তার বলে না তারা, গ্রামের ডাক্তার এসে দেখো সাট কাজ করে দিলেন। এই গ্রামের মানুষদের তো বুঝবার ক্ষমতা নেই যে কতখানি ভেবে চিনতে কোন জায়গায় কাটলে কত ক্ষতি হতে পারে, তারা সেই ক্ষমতাটা অর্জন করেনি। যে সময়ের গল্প সেই সময়টা তাই ছিল। এখনো গ্রামের মানুষরা এর থেকে বেশি খুব উঁচুতে উঠতে পেরেছেন যে বোঝার মতন ক্ষমতা হয়েছে বলে আমার মনে হয় না। তো আমাদের মুখ্যমন্ত্রী এটাই করেন। আমি এই উপমাটা ব্যবহার করছি এই জন্যে, আজকে যদি আমি আমি ভাবতে পারি না আমাকে যদি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়ার কথা বলা হয়, লন্ডনে গিয়ে বক্তৃতা দেওয়ার কথা বলা হয়, তাহলে আমি 10 বার ভাববো আমার কি সে যোগ্যতা আছে, ভাববো এবং বলবো যে না, এইরকম বক্তৃতা দেওয়ার দক্ষতা আমার নেই এবং এইরকম সম্মেলনে যোগ দেওয়ার মতন যোগ্যতাও আমার নেই, এটা বলবো। কিন্তু আমার মতো শুধু আমি নয়, আমাদের দেশে এরকম মানুষ অনেকেই আছেন যারা সেটা ভেবে চিনতে বলবেন তার দক্ষতা যোগ্যতা কতখানি আছেন। ইনি হলেন সেই ডাক্তার যিনি ঘাচাঘাচ ফোড়া কেটে দিতে পারেন এবং লন্ডনে দাঁড়িয়ে যখন বক্তৃতা দিচ্ছেন সম্মেলনে, তখন যে তিনি কোথায় দাঁড়িয়ে কি বলছেন সেটাও ভুলে যাচ্ছেন, আর কিছু স্তাবকদের নিয়ে গেছে যারা ওখানে হাততালি দিচ্ছে। শুনেছ, লক্ষ্য করেছ, হাততালিটা খুব একটা বিদেশে হাততালিটা প্রচলিত প্রথা নয়, ওরা অত্যন্ত এটিকেট মানে ফর্মাল, ফলে তারা যে হাততালি দেয়নি আর দিলেও নিশ্চয়ই এদের কোনো ওই দেশেরই এদের দ্বারা রিক্রুটেড মানুষ, নিয়োজিত মানুষ এমন হতে পারে, কারণ ছবিটা আমি দেখিনি কিন্তু হাততালি শুনতে পাচ্ছি, বেশিরভাগ এরই স্তাবকরা দিয়েছেন অথবা স্তাবকরা তাদের সংগ্রহ করেছেন ওই দেশে সেরকম কিছু মানুষদের। তো এই যে অবস্থান ওর, সে সম্পর্কে একটা কথাই বলা যায়
সেটা হলো আমার শেষ মনে হচ্ছে, শেষ ওর উদ্দেশ্যটা আমি যা অনুমান করেছি সেটাও হতে পারে। হয়তো ভাবছেন বয়স হয়েছে, আর বেশি সময় নেই। বয়স তো ৭০ পেরিয়েছে ওনার, এবং কম করে বলেন কিন্তু পেরিয়েছে। অতএব উনি, এমনকি তিনি জগিংও করেছেন ওখানে গিয়ে। উল্টো দিকে হাঁটছেন, আমরা একাধিক ভিডিও দেখতে পেয়েছি। আচ্ছা, উল্টো দিকে হাঁটছেন, সোজা দিকে হাঁটছেন, যাই হোক না কেন, জগিংটা করার সময় তার মনে রাখা দরকার কি ছিল না যে তার কত বয়স হয়েছে? যদি ও জগিং করেনও, জানি না, ওটা ফটোগ্রাফি করে হয়তো ছাড়া হয়েছে, মিথ্যে ফটোগ্রাফি। তো জগিং করার জন্য লন্ডনে এত টাকা খরচ করে যাওয়ার, এটা প্রশ্নটা উঠুক, সাধারণ মানুষরাও ভাবুক যে উনি যে দৌড়তে পারেন এখন এই বয়সে। তাই আমার মনে হয়েছে যে শেষ বয়সে, প্রান্তসীমায়, বয়সের প্রান্তসীমায় পৌঁছে হয়তো ভাবছেন আর কতদিন এই ক্ষমতা পাবো জানি না, কতদিন এই আগামী নির্বাচনে কি হবে জানি না। হয়তো কিছু অভাবনীয় কিছু হতেও পারে, ওর কাছে অভাবনীয় যে উনি জিততে পারলেন না। ফলে এই লন্ডন সফরটা সেই সব মানুষদের কাছে প্রচারের জন্যে খুব ভালো একটা উপাদান হিসেবে তিনি ব্যবহার করেছেন, যারা ওর কথা বলতে বা ওকে এই সমর্থন করতে প্রস্তুত হয়ে রয়েছেন, অথবা যারা প্রস্তুত নেই তাদেরকেও তিনি দেখাতে চাইছেন যে কত উঁচু মাপের, কত উচ্চ শিক্ষিত, কত দক্ষতা সম্পন্ন মানুষ তিনি, যে তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়ার জন্য ডাকা হয়, লন্ডনে সম্মেলন করার জন্য তিনি কতখানি উপযুক্ত একজন ব্যক্তি যে করেছেন সেটা, এটাও হয়তো ওর দেখানো উদ্দেশ্য ছিল, কারণ সামনে নির্বাচন।